আব্বা জান এত চেষ্টা করে কিছু করা পারে না, কে কারণ কয়লা ধুইলে কোনোদিন ময়লা যায় না, বুঝা পাচ্ছ? হ্যাঁ, কয়লা দিলে ময়লা যায় না। বিপদে পড়ছিল তোমার বাপে তুমগো বাপে বিপদে পড়ছিল, বুঝা পারছো? আইছে কালা মায়া, বাট্টু মায়া, দেড় বাটারে মায়া, বেসাইজ মায়া। ওই আমি কোনো কালে কালা ছিলাম না, কোনো কালে বাট্টুয়া ছিলাম না, বুঝছস? হয় নিলয়, তুই পাগল হয়ে গেলি, নির্মুলটা পাল্টা কথা কইতেছস গেলা। তুই তো অহনো কালা, অহনো বাট্টা, মেকআপ মারে একটু ফস হয়েছে, তার হিল পিন্দা লম্বা হয়েছে। ফুল এইচডি, ফুল এইচডি। ঠ্যাং তো দিয়ে ভালো হয়ে গেছে গা, জোড়া লেগে গেছে বাঙ্গা ঠ্যাং। ঠ্যাং ভাঙছিল নাকি? কেমতে? কবে? ভাঙছিল, আম গাছে উঠছিল, গাছ থেকে আম পাইরা ছেচ্চা ভর্তা বানায় নায়িকারে খিলাইবার গেছিল, পারে নিকা আমের বদলে নিজেই গাছ থেকে পইরা ভর্তা হয়ে গেছে। তাইলে তো এই ঠ্যাং বালা হওয়ানো উচিত ছিল না, হারা জিন্দিগি লুলা ঠ্যাং লুলা হওয়ানো উচিত ছিল। মাজার হকুনের দোয়ায় গরু মরে না, বুঝা পারছো? জানি না আমি, মনের ভিতরে হাউস আছিল যে ওর ঠ্যাং যেহেতু ভাঙছে, ওই ঠ্যাং যেন আর ভালো না হয়, জিন্দগি দিয়ে যেন আর ভালো না হয়, সারা জীবন যেন এরকম লুলা পাওলে ঘরের ভিতরে হান্দায় পড়ে থাকে। মাজার হয় না, হইলো না তো মনের হাউস তো পূরণ হইল না। কত বড় খতরনাক, কত বড় হারামি। হয়েছে এই ফকিনির পোলার লাগার ফাও কথা কোনো কাম নাই কা। একটা জরুরি কামে আইছি, দরকারি কামে আইছি, দরকারি কামের কথা সাইরা জামুগা, সেইটা হলো জরুরি। জি না, জরুরি হইতেছে এইটা, আগে জবাব দেওয়া লাগবো যে আপনি আমাদের ফকিন্নির পুত কইছে, ফকিন্নির পোলা কইছেন, এটার জবাব দেওয়া লাগবে। শোনেন, এতদিন কিছু কই নাই, সব সহ্য করছি বললে এখন সহ্য করবো, এইটা ভাবনটা খুব ভুল হইব, বুঝা পারছো? অবশ্যই তুমি ফকিন্নির পোলা, তুমি ফকিন্নির পোলা। তোমার বাপ ফকিন্নিয়া ছিল, তোমার দাদা ফকিন্নিয়া ছিল, তোমার 14 গোষ্ঠী ফকিন্নিয়া ছিল, আর তোমার বাপে যে ফকিন্নিয়া ছিল ওই তো আমি নিজের চোখে দেখছি। তোমার বাপে আমগো আব্বাজানের আরো তাইয়া পড়ে থাকতো, আব্বাজানের কাছ থেকে চা চিন্তা লয়ে যাইতো, সেইগুলা দিয়ে তোমার সংসার চলতো, সেইগুলা দিয়ে খিলায়া খুলায়া তোমার ভাই বোনটা মানুষ করছে, বুঝলা গেছি মনে করছো না? আমগো আব্বাজানটা হাজি সাহেব করে তেল মারতো, তেল মাইরা আব্বাজানের মন ভিজাইয়া আব্বাজান দয়া কইরা তোমার লগে আমার বইনের বিয়া দিছিল। আব্বাজান চাইছিল তোমারে আর তোমার গোষ্ঠীরে জাতে তুলবার লিগা, লাভ কি? কোনো লাভ হয় না। আব্বাজান এত চেষ্টা করে কিছু করা পারে না, কে কারণ কয়লা ধুইলে কোনোদিন ময়লা যায় না, বুঝা পাচ্ছ? হ্যাঁ, কয়লা দিলে ময়লা যায় না। বিপদে পড়ছিল তোমার বাপে তুমগো বাপে বিপদে পড়ছিল, বুঝা পারছো? আইছে কালা মায়া, বাট্টু মায়া, দেড় বাটারে মায়া, বেসাইজ মায়া, বিয়া হয় না কে? বিয়া হইতে ছিল না, বুঝা পারছো? আমি তো জানি, আমি সাক্ষী, বুড়া হয়ে যেতে ছিল, তার হয়ে যেতে ছিল, বিয়া দিবার পারে নাই। তখন কি করছে আমার আব্বা জানে, আমার জান্নাতবাসী আব্বা জান তোমার বাপে রে দয়া করে হেল্প করছিল, বুঝতে পারছো? আমার আব্বা গো, আমার আব্বা জানো, আব্বা তুমি কই, আব্বা তুমি কই? তুমি আর দেখা যাও তুমি কি করছো। তুমি যে হাজি সাহেবের লেগা তোমার পোলারে জবাই দিছিলা, তুমি তোমার পোলারে কোরবানি দিছিলা, এই হাজি সাহেবের মাইয়ারা আয়া কি শুরু করছে, কি করতেছে, কি রং ঢং সং করতেছে, দেখা যাও আব্বা জানো, আল্লাহ আব্বা দেখা যাও। আরে তো ডাকাই বদমাইশ, ওই আমি কালা ছিলাম, আমি বাটুয়া ছিলাম, আর আমার আব্বা যেন আমারে বিয়া দিতে পারতেছিল না। হ্যাঁ, এক্সকিউজ মি, আমি মিথ্যুক না, আমি হাঁচা কথা কই। আমি আমার আব্বার পোলা উজ্জ্বল শ্যামলা সব হাঁচা কথাই দি, সব হাঁচা কথা। ওই আমি কোনো কালে কালা ছিলাম না, কোনো কালে বাটুয়া ছিলাম না, বুঝছস? হয় নিলয়, তুই পাগল হয়ে গেলি, নির্মুলটা পাল্টা কথা কইতেছস গেলা। তুই তো অহনো কালা, অহনো বাট্টা,
মেকআপ মারে একটু ফসা হইছস আর হিল বিন্দা লম্বা হইছস তুই কালা আসিলি বাইটা আসিলি দেখাই তো আব্বা কোনো উপায় না পাইয়া ওর মতো ফইনির পোলার লগে তোর বিয়া দিছিল কিন্তু আপা আমি তো কোনো কালে কালা ছিলাম না বাইটাও ছিলাম না। চিমনি কয় কি চুপ থাক তো একদম চুপ আমি কিন্তু কইলাম আমি কিন্তু কোনো কালে কালাও ছিলাম না বাইটাও ছিলাম না। তুই আনা দে নিজে চেহারা দেওয়াস না হ্যাঁ তুই চোখে দেওয়াস না তুই কালা নাকি তুই বাইটে নাকি তুই চোখে দেওয়াস না ওটা যে ফা পেছাল কম পার যে জন্য আইছে এই কাম কর এই শোনো তোমার কাছ থেকে টাকা পয়সার হিসাব লই বাড়াইছি ওটা হলো আসল কাম হিসাব কিতাবটা আগে ক্লিয়ার করো বুঝা পারছো আমি যে এত বছর ধরে ব্যবসা করছি এই ব্যবসার টাকা যে তোমার বইনে ভাঙছে আন্দাজে ভাঙছে দেশ বিদেশ ঘুরে বেড়াইছে টাকা উড়াইছে দামি দামি জামা কাপড় এগিনি পিনছে সোনা দানা হীরা জহরত এইসব কিনছে এইগিনির হিসাব আমরা কে খাই দিব বুঝা পারছি সোজা কথা কাম হইব না মনে করছিলাম ভদ্রভাবে তুমি টাকার পয়সার হিসাব দিয়া দিবা সেটা তুমি দিবা না সোজা আঙ্গুলে ঘি উঠবো না তো আঙ্গুল বেকা করন লাগবো সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কেমনে বেকা করন লাগে সেটা আমার জানা আছে মনে করছিলাম মামলা মোকদ্দমা করুন না এখন যা তামসা দেখাইতেছো তাতে তো উকিলের কাছে যাওয়ার লাগবো মামলা হামলা ঝামেলা যাওয়ার লাগবো কি আর করে যাবো সেটাই যাবো যাও যাও ওইসব মামলা টামলা ডর বয় আমার দেখায় না বুঝছো ওইসব আমি ডরাই না আইছে আমার ঠ্যাং ভাঙছিল ঠ্যাং ভালো হয়ে গেছে তোমরা চেক বই চাইছো তোমরা চেক বই মুখের উপরে ছুঁড়া মারছি ঠিক আছে অহন তোমরা যা খুশি করো গিয়া আমার কিচ্ছু যায় না তুমি লগে আমার কোন ধরনের কোনো বাতচিত নাই বুঝা পারছো গত 4 বছরে ব্যবসার মধ্যে থেকে 2,56,00,000 টাকা নাইকা 2,56,00,000 টাকার কোনো হিসাব নাইকা এই টাকা কই গেছে এই টাকার হিসাব না দিয়ে কই যাবি তুই 2,56,00,000 পয়সাও আমার কাছে নাইকা সেটা তুমি জানি তোমার কাছে যে নাইকা সেটা আমি খুব ভালো করে জানি গিলা খাইছো তো গিলা খাইছো শেষের 1 কোটি টাকা যে কই দিছো সেটাও আমি জানি ফিল্মের প্রোডিউসার নায়িকা যে পাগল হয়ে গেছো না চকিনা আক্তারের মা যে জরিনা আক্তার হের অ্যাকাউন্টে 1 কোটি টাকা দিছো না হ্যাঁ তুমি আমগো বাপের কষ্টের টাকা আমগো হকের টাকা এমনে উড়াইছো তেমতে উড়াইছো আর সেই টাকা ফিল্মের পোকায় কামড়ায় খাইতেছি তোমারে কি আমরা ছাইড়া দেব মনে করছো হ্যাঁ তুমি যে 1 কোটি টাকা ওই বেটির অ্যাকাউন্টে দিছো সেই খবর আমি পাইয়া গেছি ভদ্রলোকের মতো যদি এখন তুমি আমগো টাকা পয়সার হিসাব দাও আমগো টাকা পয়সা ফেরত দাও তাইলে ভালো আর যদি না দাও তাইলে তোমার সাথে কোর্টে দেখা হইব আমি একটা জিনিস চিন্তা করে পাই না আমগো আব্বাজানের মতো এরকম জ্ঞানী একজন মানুষ এত বড় একটা ভুল কেমনে করে গেছে তোর মতো একটা চোর বাটপাট ফকিন্নির পোলা রাতে টাকা পয়সা ব্যবসা পাতি সবকিছু কেমনে তুইলা দিয়া গেছে এত বড় ভুল আব্বাজারি কেমনে করলো সেটাই আমার মাথায় ঢুকে না এই তুই যে পয়সা পাতি উড়াইতাছস পয়সার মালিক কি তুই রে হ্যাঁ আমগো হকের টাকা উড়াই খাইতাছস আবার বড় বড় গলায় কথা কস আমার তো মাঝে মাঝে মনে হয় যে পাড়া মাইরা তোরে গাইরা ফেলাই একেবারে আয় নীলা আয় খবর আছে কইয়া দিলাম খবর আছে কয়ে দিলাম খবর তো আমার 12 মাসই আছে আমার খবর আসিল না কবে যেদিন তোমার বিয়ে করছি সেই দিন থেকে আমার খবর শুরু হয়ে গেছে ফাউল কোনানকা